ওই যে তাহলে এটা এরকম ইম্পর্টেন্ট ইস্যুগুলো যেখানে অ্যাবসেন্স, তাহলে মনে করেন ইসলামটা এত মানে দ্বিতীয় বৃহত্তম রিলিজিয়ন হয় কি করে? ইসলামটা তো দ্বিতীয় রিলিজিয়ন মানে সবচাইতে পপুলেট করছে, কারণ হচ্ছে ইসলাম একটা সময় জিহাদ কিতালের মাধ্যমে প্রচার প্রসার হয়েছে। তারপরে তাদের বিভিন্ন আহ, লোকজন বিভিন্ন জায়গায় ছড়াই গিয়ে এগুলো প্রচার করছে। আহ, আপনার ভারত উপমহাদেশ থেকে শুরু করে তারা এখানে যুদ্ধ করছে, যুদ্ধের মাধ্যমে এগুলা বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। তারপরে এগুলার বিভিন্ন ইতিহাস আছে। তারপরে তারা সুফিবাদ এগুলা এগুলা শান্তি, ইসলাম শান্তি শান্তি করে করে আর কি এই জিনিসগুলা বিভিন্ন জনপদে এরা ঢুকে গেছে। তো হুম। এটাই, এইভাবেই ওরা অপারেট করতেছে। বাট যখন এরা শক্তিশালী হবে তখন তারা আক্রমণাত্মক হয়ে যায় আর কি। আচ্ছা, আচ্ছা। না মনে করেন এখন তো আমরা আহ, একটা এআই যুগে বসবাস করতেছি। সবার সবার হাতে কম্পিউটার বা মোবাইল ডিভাইস আছে এখন। আহ, সবাই তো আর বোকা না। হ্যাঁ, এখন তো আমরা 2026-এ ইনফরমেশন গুলো ভালো করে গ্যাদার করতে পারি। হ্যাঁ, যে কোনো জিনিস না জানলে এআই কে বা গুগল সার্চের মাধ্যমে সবকিছু জিনিস গ্যাদার করতে পারি। তাহলে এমন এখন যেখানে জ্ঞান এবং আহ, আহ, শিক্ষা এত এভাবে মানে মানুষের কাছে ইজিলি অ্যাক্সেসেবল, তাহলে ওইরকম একটা এনভায়রনমেন্টে এরকম একটা ব্যাকডেটেড বা একদম প্রি হিস্টোরিক একটা রিলিজিয়ন এখনো এখনো কিভাবে বহাল তবিয়তে থাকে, এটাই এটাই আমার প্রশ্ন ছিল আর কি। আমি আম, প্রশ্নটা ভালো এ- করে এ- এটা বুঝেছি তো? কা- এ- এ- হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পারছি যে এটাকে কেন এত কিছু, এত টেকনোলজি, এত ইনফরমেশন থাকার কারণে কেন এখনো রিলিজিয়ন। এটা শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে না, অন্যান্য যে কোনো ধর্মের ক্ষেত্রেও। অন্যান্য ধর্মের ক্ষেত্রে যেমন খ্রিস্টান, আপনি যদি ওয়েস্টে যান দেখবেন যে বেশিরভাগ খ্রিস্টানই প্র্যাকটিসিং না। এবং আপনি হিন্দু ধর্মটা শুধুমাত্র দেখবেন ভারত উপমহাদেশেই, এর বাইরে এর কোনো নেই। বৌদ্ধ ধর্ম দেখা গেছে এরা এগুলো নিয়ে এত অ্যাওয়ার না, ধর্মীয় বিষয়গুলো নিয়ে। জাস্ট ইসলামটাই একমাত্র ধর্ম যে ধর্মটা মনে করে যে এটা অপরিবর্তনীয় ধর্ম এবং কিয়ামতের আগ পর্যন্ত এটা যেভাবে আছে এটা আনচেঞ্জ থাকবে। আর অন্ধবিশ্বাস ধর্মের ব্যাপারে দেখবেন যে অশিক্ষিত না, অনেক শিক্ষিতরা উদাসীন। তারা মনে করে যে আমার বাপ দাদারা করে গেছে, এটা নিয়ে এত ঘাটাঘাটি না করি, বাপ দাদারা যেভাবে করছে সেভাবেই করে যাই। তারা এগুলা নিয়ে এত কনসার্ন থাকে না। বাট যারা হচ্ছে মোল্লা মৌলবি যারা থাকে তারা হইতেছে এই জিনিসগুলাকে, এই ধর্মের যে বিষ এটাকে আঁকড়ে ধরে এবং এটাকে নিয়ে ব্যবসা করে। এবং এর যে মিষ্টি মিষ্টি বাণীগুলা এটা ছড়ায়, তারা এই জিনিসটা টিকে আছে, এটা নিয়ে তারা পেশা হিসাবে এটাকে টিকায় রাখছে। এটা হয়ে গেছে এখন বিজনেস আর পলিটিক্স। রাইট মেসাই ভাই, এই সরি কারণে আমার এটা এখন নেটওয়ার্ক সার্ভাইভ একটু করে। ড্রপ করছিল। আমি ওয়েলকাম আমার ব্যাক, মানে আমি ওয়েলকাম ব্যাক সলমান ভাই। থ্যাংক ইউ লকিড মার্টিন ভাই। আমার মনে হয় যে মেসাই ভাই যে যে পয়েন্টটা আমি মেক করছিলাম ওই পয়েন্টটাই বলছিল। So, আমি যেটা বলছিলাম ওইখান থেকে জাস্ট একটু শেষ করি জিনিসটা। সেটা হচ্ছে যে যে কন্ডিশনিং এর কথা বলছিলাম, তাই না? আমরা যে যেই 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 ঘরেই জন্মগ্রহণ করি আমাদের ফ্যামিলিয়াল যে রিলিজিয়নটা থাকে ওই রিলিজিয়নে আমাদেরকে কন্ডিশন করা হয়, ইজন্ট ইট লকিড মার্টিন ভাই? হ্যাঁ, হ্যাঁ, বি হ্যাঁ, দ্যাট এনি রিলিজিয়ন, ওকে। হ্যাঁ। সো এই যে কন্ডিশনিংটা করা হচ্ছে এবং এটা আসলে কন্ডিশনিংও না, এটার প্রপার ওয়ার্ড হবে গ্রুমিং। আমাদেরকে গ্রুমিং করা হচ্ছে। এখন একটা 10-15 বছর ধরে যখন আপনাকে গ্রুম করা হচ্ছে টু বিলিভ ইন সার্টেন আইডিয়াস, টু বিলিভ ইন সার্টেন প্র্যাকটিসেস অ্যান্ড রিচুয়ালস, তখন কিন্তু ওই ব্যারিয়ারটা ব্রেক করা মানে ধরেন সার্টেন পয়েন্ট যায় আপনার নিজের ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটিতে আপনি পৌঁছলেন 18, 20, 25 বছর হোয়াট এভার হইলো আপনার। কিন্তু এই যে এই ব্যারিয়ারটা ব্রেক করা, যে ছোট থেকে আপনি বিশ্বাস করে আসতেছেন যে মোহাম্মদ আসলে গাধার পিঠে করেই মহাকাশে গেছিল, রাইট? হুম, এবং এইটা তো আপনার ফ্যামিলি থেকে তো গ্রুমিং করা হয়েছে, পাশাপাশি এই আইডিয়াটা রিইনফোর্স হয়েছে আপনার এই যে মেসাহেব যেটা বললো যে হুজুরদের কাছ থেকে রিইনফোর্স হয়েছে, আপনার এডুকেশন থেকে রিইনফোর্স হয়েছে, আপনার পিয়ার্স থেকে রিইনফোর্স হয়েছে, আপনার ফ্রেন্ডরা রিইনফোর্স করছে। এবং ওভারঅল আপনি যে সোসাইটিতে অপারেট করতেছেন এই সোসাইটির প্রত্যেকটা এলিমেন্ট ইজ বেন্ড টুয়ার্ড দ্যাট রিলিজিয়ন, হুইচ এভার রিলিজিয়ন ইজ প্রিভিলেন্ট ইন দ্যাট সোসাইটি, রাইট লকহিড মার্টিন ভাই? হুম, হুম। ফলে আপনি এমন একটা স্টেটে গ্রুমড হইছেন, মানে
এটা কাইন্ড অফ একটা সলিড হার্ড ট্রুথ হিসাবে আপনি ফর গ্র্যান্টেড হিসাবে নিয়ে নিছেন। এখন এই যে ফর গ্র্যান্টেড হিসাবে আপনি নিয়ে নিছেন, ক্রিটিক্যালি যে আপনি এটা অ্যানালাইজ করবেন যে এটা কি আসলে সত্যি হইতে পারে, এই ক্রিটিক্যালি অ্যানালাইজ করার ডিসিশনটা নেওয়াটাই একটা আইস ব্রেকিং, মানে নেওয়াটাই একটা হিউজ হার্ডেল ফর মেনি পিপল, এবং এটা নেওয়াটা ইজ নট ইজি। হ্যাঁ, এটা নেওয়াটা কিন্তু আসলে ইজি না। এবং এটা যখনই আপনি নিবেন তার মানে কি ইউ আর রিস্কিং 15-20 years worth of quote unquote knowledge, 15-20-25 years worth of information যেটাতে আপনি অ্যাকাস্টম টু। এবং এই যে একটা আপনার একটা কমফোর্ট জোনকে আপনি ব্রেক করে বাইরে যাবেন, এইটা কিন্তু ভেরি হার্ড থিং টু ডু। হ্যাঁ, এটা গেল নাম্বার 1 ওভারঅল রিলিজনের ক্ষেত্রে। এবং তার ইসলামিক একটা স্পেসিফিক এক্সাম্পল আলফি ভাই, তার হ্যাঁ তার একটা প্লিজ। একটা এক্সাম্পল বলি। একটু আগে একজন যুক্ত হয়েছিল, হাদি নামের একজন যুক্ত হয়েছিল। হ্যাঁ তো তখন যাকে একটা হাদিস দেখায় আসিফ ভাই দেখাইলো, তখন কিন্তু সেটা বুঝতে পারছে এটা অযৌক্তিক। কিন্তু হুম, এইটা সম্পর্কে সে যদি এটাকে অযৌক্তিক বলে ফেলে, তাহলে তার ঈমান চলে যায় একটা সহিহ হাদিস চলে সম্পর্কে। যাবে এইজন্য রাইট। কিন্তু সে বলতেছিল যে আমি এটা সম্পর্কে জানি না। এই যে হুম হুম এ পাছে ঈমান চলে যায়, এইজন্য অনেকেই আছে এই জিনিসগুলো দেখেও তারা এই জিনিসটাকে স্কিপ করে যায় ইন্টেনশনালি। তো হুম হুম এই অ্যাবসলিউটলি জন্য অ্যাবসলিউটলি তারা তাদের ধর্মটাকে টিকায় রাখতে চায় তাদের ভিতরে, কারণ সে মনে করে যদি আমার যদি বিশ্বাসটা না থাকে তাহলে তো আমার কিছু নাই, আমি তো ধর্মহীন হয়ে যাই, আমি তো ধর্ম ছাড়া থাকতে পারবো না। এই যে ডিজায়ার টু বি স্লেভ, মানুষের যে একটা ডিজায়ার থাকে যে আমার তো কারো না কারো একজন দাসত্ব করতে হবে, আমি তো ওই দাসত্বের চর্চাটাকে হারাইতে পারি না, এজন্য তারা এই প্রশ্নগুলো করে না। তারা একটা জায়গায় গিয়ে তারা নিজেদেরকে ওইখানে স্টপ করে ফেলে। রাইট। এন্ড লকেট ভাই, এবার আমরা যদি ইসলামী স্পেসিফিক হয়ে আসি, মানে আমি তো আসলে প্রথমে ওভারঅল রিলিজিয়নের আমব্রেলাতে জিনিসটা এক্সপ্লেন করলাম যে কিভাবে আমরা গ্রুমড হই, রাইট? এখন ওয়েন ইট কামস টু ইসলাম, এই গ্রুমিংটা খুবই ইন্টেন্স। আপনি যদি হিন্দুইজমে থাকেন তাইলে আপনি হয়তো এদিক সেদিক পূজা টুজা করবেন, আপনার মা হয়তো সন্ধ্যার সময় ওই যে কি জানি করে না, ঘরকে একটা পূজা হোয়াট এভার, মানে আপনি মাঝে মাঝে এইসব জিনিসের সাথে এক্সপোজড হবেন। শিওর আপনি রেটোরিক গুলোর সাথে রেগুলারলি এক্সপোজড হবেন, কিন্তু একদম ইনকর্পোরেটেড হয়ে প্র্যাকটিস ওইটা হয়তো আপনি বছরে 3টা 4টা 5টা পূজাতে যাবেন, বা এর বিয়াতে যেতেছেন, ওর এটাতে যেতেছেন, ওগুলোর সাথে এক্সপোর্ট হইতেছেন। কিন্তু ইসলামে এই গ্রুমিংটা এত ইন্টেন্স, কারণ হচ্ছে আপনি ডেইলি এভরি সিঙ্গেল ফাকিং ডে আপনি 5বার নামাজ পড়তেছেন, রাইট? বছরে 30 ডে 65, মানে 12 মাসের মধ্যে আপনি 1 মাস রোজা রাখতেছেন, প্রতি শুক্রবার আপনি নামাজ পড়তেছেন। তার ফলে কি হচ্ছে, যে আইডিয়াটা ওই যে মোহাম্মদ চাঁদে গেছে XYZ ব্লা 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 ব্লা, এই প্রত্যেকটা আইডিয়া প্রতিদিন 5বার করে রিইনফোর্সড হইতেছে। ইজন্ট ইট লকেট ভাই? yeah yeah তার মানে জাস্ট তার টু মানে হইতেছে সামারাইজ। এট দ্য এন্ড অফ দ্য ডে একজন মুসলমানের তার যেই মানে একটু আগে যেই প্রসেসটা এক্সপ্লেইন করলাম, এই প্রসেসটা একদম এই গ্রুমিংটা একদম আয়রন ক্ল্যাড একটা বিলিফের জায়গায় পৌঁছায় যায়, এবং ওইটা ব্রেক করে বের হওয়া ইজ টাফ। এখন সংখ্যায় কেন বাড়তেছে ইজ ভেরি সিম্পল। সংখ্যায় বাড়তেছে বিকজ ইসলামে একদম ইনহেরেন্টলি ইন্সপায়ার করা হয়েছে যত বেশি আপনি বাচ্চা পয়দা করবেন, যত বেশি বাচ্চা পয়দা করবেন তারা আল্লাহ সৈন্য হবে, এই টাইপের বুলশিট জিনিসপাতি আছে, রাইট? এবং এইটার কারণে এবং ইসলামে মুসলমানদের মধ্যে এই আইডিয়াটা আছে যে আমাদের সংখ্যা যত বাড়াইতে পারবো আমরা তো তত এইটা করতে পারবো, ওইটা করতে পারবো, আমরা দখল করতে পারবো, এই বাল করতে পারবো। এইসবের কারণে ওদের সংখ্যাও বেশি। এবং ওই যে প্রথম 2টা লেয়ারের যে আমি এক্সপ্লেইন করলাম, এই 3টারে আপনি কানেক্ট করেন তাইলে বুঝতে পারবেন যে কেন আসলে মুসলমানদের সংখ্যা এত বুলশিট আইডিয়া হওয়ার পরেও, এত 1400 বছর পরেও এই আইডিয়াটা এখনো জীবিত। তবে একটু বলতে পারি, আমি কথাটা শেষ করি এটা দিয়ে, একটু বলতে পারি যে ক্রিশ্চিয়ানিটি একটা সময় এরকম ছিল, রাইট? মিডল এজেস এ ক্রিশ্চিয়ানিটি এরকম ছিল। তো মিডল এজেস এ ক্রিশ্চিয়ানিটিকে ডিস্ট্রয় করছে হচ্ছে আপনার প্রিন্টিং প্রেস। প্রিন্টিং প্রেস যখন আসছে, বাইবেল প্রিন্ট হয়েছে, অন্যান্য বইটই প্রিন্ট হয়েছে, একদম ক্রিশ্চিয়ানিটির গোড়াতে যে আঘাত করছে এগুলো। এবং ইসলামের জন্য ওই প্রিন্টিং প্রেস ইনসিডেন্টটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট আসার আগে, প্রিন্টিং প্রেস আসার পরেও ইসলামকে ওইভাবে ইয়ে করে না, মানে লিটারেসি রেট তো আসলে অত বেশি না, আরো নানা রকম জিনিস আছে। কিন্তু যখন ইন্টারনেট আসলো, আমাদের মতো যারা ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে, আরো অনেকে আছে, এই যে আইডিয়া গুলোকে ক্রিটিসাইজ করার পরে ইট বিকেম এ হিউজ থিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ইন্টারনেট উইল বি দ্য ডিমাইজ অফ ইসলাম, হ্যাঁ, ওভার দ্য ইয়ার্স। সেটা 50 বছর হইতে পারে, 100 বছর হইতে পারে। ইসলাম উইল বি দেয়ার, ক্রিশ্চিয়ানিটি তো এখনো আছে, ইসলাম উইল বি দেয়ার, কিন্তু এটার যে আলটিমেট ডিমাইজ এটা নিয়ে আসবে ইন্টারনেট। সো আই হোপ লকিট ভাই আপনি আচ্ছা, আমরা অ্যানসারটা একটুখানি পাইছেন। শর্ট করে আমরা একটু মুমিনের কাছে যাই। হ্যাঁ, আচ্ছা, মানে দাঁড়ান থ্যাংক ইউ বেচারা ভাই। থ্যাংক ইউ সলমান ভাই আপনার এক্সপ্লেনেশনের জন্য। তাহলে
আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা একটু সামারাইজ করি তাহলে Sure, এই sure. যে আপনি 15 to 20 ইয়ার্স যে গ্রুমের কথা বলতেছেন এটার ফলে হয় কি এটা আমাদের সাইকোলজিক্যালি একটা এই ইসলামের বা আমরা যে ধর্মের থাকি বিলঙ্গিং করি ওই সেটআপটা ডিফল্ট সেটআপ হয়ে যায় আর কি একদম ডিফল্ট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ট্রু। আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই যে আপনি ক্রিশ্চিয়ানিটির কথা বলছেন এই যে এবং ক্রিশ্চিয়ানিটির যে মডিফিকেশনটা হয়েছে ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট এরকম কোনো ইজ দেয়ার এনি রুম ফর মডিফিকেশন ইন ইসলাম? না, দেয়ার ইজন্ট। কেন? বিকজ ইসলামে মানে এটা খুবই ছোট অ্যান্সার এবং সহজ অ্যান্সার। কেন? ইসলামে বলে গেছে যে মুহাম্মদ যেটা বলে গেছে এবং আল্লাহ যেটা বলছে এটা কিয়ামতের আগ পর্যন্ত দ্যাট উইল বি আনঅল্টার্ড, আনচেঞ্জড এন্ড প্রিজার্ভড। কেউ যদি এটা চেঞ্জ করার চেষ্টা করে তাইলে সে হইতেছে কাফের, মুনাফিক, হ্যান-ত্যান XYZ, তারে খুন করে ফেলতে হবে। ফলে there absolutely no room for change, modification, reformation, anything for Islam. Well, thank you very much for the opportunity and you guys carry on and keep up the good work. Thank you. Both of you. Take care. Thank you, Lockett.